বিমান ঘাঁটিতে এবার বিমান ওড়ানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ, যেটা শুনলেন এই কথাটাই আমরা কিন্তু সবাই শুনেছি যে ছররা এয়ারপোর্টে পুনরায় এয়ারপোর্টটি চালু হতে চলেছে। এই কথাটি আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনেছিলাম এবং বিশেষ টেকনিশিয়াল টিম এখানে এসেছিল এই ছররা এয়ারপোর্টে যে এটা পুনরায় চালু হবে। তো সেই টেকনিশিয়াল টিম এখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। তো সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে, যেটা সেটা কতদূর পর্যন্ত তৈরি হয়েছে বা হবে কিনা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। পুরুলিয়ার ছররা এয়ারপোর্টটি তৈরি হয়েছিল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। আপনারা সবাই জানেন যে ব্রিটিশ আমল ছিল, সেই সময়ে এটা তৈরি হয়েছিল। তার পরবর্তীকালে এই এয়ারপোর্টটি বন্ধ হয়ে যায়। তো সেই বন্ধ এয়ারপোর্টটি পুনরায় চালু করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকাল চলাকালীন বিশেষ টেকনিশিয়াল টিম পাঠিয়েছিলেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করেছিল। তো সেইটি এখন বর্তমান রাজ্য সরকার চেঞ্জ হয়ে গেছে। তো তাতে সেটা চালু হবে কি হবে না, তো সে বিষয়েও আমরা তুলে ধরব। তো চালু হলে এই জায়গাটা খুবই ভালো, কারণ পুরুলিয়ার মানুষের অনেক আশা ভরসা ছিল। এখানে পর্যটকের আনাগোনা বাড়ত, ব্যবসা বাণিজ্যর জন্য উপযোগী হতো পুরুলিয়া, এবং যে এই এয়ারপোর্টটা চালু হলে অনেকে কর্মসংস্থান হয়তো বাড়বে এবং মানুষের যোগাযোগ একটা খুব ভালো মাধ্যম হবে। এটা সবাই কিন্তু আশা আছে যে হয়তো এখানে এমার্জেন্সি কোনো ডাক্তার হয়তো কলকাতা থেকে হয়তো সদর হাসপাতালে আসতে পারবে বা কোনো নার্সিং হোমে আসতে পারে, বা এখান থেকে আবার সে যারা হয়তো ধনীপতি আছে, যারা কোটিপতি মানুষ, তারা হয়তো এখান থেকে হয়তো ফ্লাইটে করে ফুট করে হয়তো কোনো জায়গা দূরবর্তী জায়গা নিয়ে যেতে পারবে রুগী, বা নানা রকম যে জিনিস আছে তার সমস্ত জিনিসই করা যায় যে যদি আমাদের সেই জিনিসটা চালু থাকে। তো তো সেটা নিয়ে আশা ভরসা নিয়ে আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ভাবছে যে কাজ চালু হয়ে গেছে, তো কাজ কিন্তু এখন কিছু চালু হয়নি। যেটা হচ্ছে কন্ট্রাকশনের কাজ, সেটা কিছুই চালু হয়নি। গ্রাউন্ড যা লেভেল আছে সেই লেভেলে আছে। আপনারা হয়তো ইয়ার পূর্বে যেটা দেখেছিলেন সেই রকমই আছে। তো তারপরেও বলা থাকি যে এই জায়গাটা আপনার সে ব্রিটিশরা যখন ছিল তাদের অনেক মজুদ ছিল, খাবার নাকি মজুদ ছিল। তো স্বাধীন হওয়ার পরে অনেকে এমন একটা অবস্থা চলে গেছে যে হুলুলির টানে পচা গম নয়, এরকম একটা কি একটা কথা ছিল আর কি গ্রামে গ্রামে, যে সেখানে থেকে আমরা পচা গম আনে আমরা কিন্তু খাইয়েছি। এরকম দিন যাপন করেছি আমাদের, কি বলবো, দাদুরা এরকম বলতো আর কি, যে সেই বয়সের যে সেখান থেকে আমরা নিয়ে এসেছি। তো এই জিনিসটা কারা কারা শুনেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এত খাবার কিন্তু মজুদ ছিল নাকি এখানে ব্রিটিশদের আমলে। আর এইখানটা হচ্ছে কুর্মী সমাজের মিটিংটা হয়েছিল এই হুলুলির টাঁড়ের এই দিকটাতে, এই যে এই দিকটাতে, আর এইখানটা হচ্ছে রোডটা। এখন এখন যদি এই এয়ারপোর্টে আসা হয় তাহলে আপনারা দেখতে পাবেন যে নতুন করে কোনো কন্ট্রাকশনের কাজ হয়নি। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু টেকনিশিয়াল টিম পাঠিয়েছিল, যদি হয়তো অফিসিয়ালি কাজ চলছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু ফিল্ডে কিছু কাজ হয়নি। এবং বর্তমান সরকার যেহেতু এসেছে, তো তাতে উনারা কতটা কি কাজ করে সেটা কিন্তু এখন দেখার বিষয়। যদি উপযোগী মনে হয় তাহলে অবশ্যই হবে, যদি উপযোগী না মনে হয় তাহলে হয়তো হবে না। তো সেটা সময় বলবে, সময় কি হচ্ছে কি না হচ্ছে, তো সেটা সব আপডেট আপনারা পর পেতে। এখন এটা পুরো রোড হয়ে আছে, বড় বড় লরি পার হচ্ছে এখানে। বিশেষ করে আপনারা জানেন যে সামনে আমাদের রেশনের যে ইয়াটা যেটা আছে ছররাতে আছে গোডাউন, যেটা রেশন আমাদের বন্টন হয় আর কি। তো সেই রেশনের যে ট্রাকগুলো যায় বা আরো অন্যান্য ট্রাকগুলি এটা দিয়ে যায়, একসঙ্গে 4-5টা করে ট্রাক যায়, কারণ অনেক চৌড়া রাস্তা। আর এখানে মোটর বাইকও তো যাচ্ছে অনায়াসে, যে গ্রাম বাংলা সবাই যাচ্ছে। তো তো যাই হোক, তো আমরা অনেকটাই আপনাদের কাছে কথা তুলে ধরলাম যে পুরুলিয়াবাসীর একটা অনেক দিনের স্বপ্ন যে এয়ারপোর্ট হলে খুব ভালো হয় পাশে। কারণ এই পুরুলিয়ার লোক অনেক সময় বিভিন্ন দলের পতাকা বা মিটিং মিছিলে গিয়েছিলেন সে কলকাতা, এবং সেখান থেকে আপনার দমদমে যেত এই বিমান বন্দর দেখার জন্য এবং এই এরোপ্লেন দেখার জন্য। তো সেই জিনিসটা আমরা এইখানে হয়তো দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, তো সেটা কতদিনে সফলতা অর্জন হচ্ছে বা না হচ্ছে, তো সেটা তো পরবর্তী ক্ষেত্রে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু আমি সেই সরাসরি ফিল্ডে এসে দেখালাম যে এখন কিন্তু সেরকম কোনো একটা কাজ হয়নি আর কি। এখন এই যে দেখতে পাচ্ছেন এখন আগাছায় ভরে আছে, এটা ব্রিটিশদের আমলে, তাই বলে এই ঢালাইটা আছে এখন অবধি। দেখুন কত সুন্দর রাস্তা আছে।
এখানে আগাছ আছে, এখানে আগাছ আছে, ওইখানে জঙ্গল আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই অবস্থার মধ্য দিয়ে এখন আছে। তো যারা এখানে আসেছেন বা এই এয়ারপোর্ট সম্পর্কে, হয়তো আমরা বড় এয়ারপোর্ট গেলে কি হয়, আমরা এই জায়গাটাকে যেখানে প্ল্যানটা চলে সেইখান পর্যন্ত আমরা ঢুকতে পারি না। যারা হয়তো টিকিট দিয়ে ঢুকে তারাই কিন্তু পায়, অর্থাৎ যারা ফ্লাইট যাওয়া আসা করেছে তারাই কিন্তু দেখতে পায়। কিন্তু এখানে আমরা একেবারে গ্রাউন্ড লেভেলে, যেটা হচ্ছে আমরা ফ্লাইট যারা চাপতে পারে না, যারা আমার মতো বা আরো অন্যান্য লোকের মতো একেবারে মধ্যবিত্ত পরিবারের মানুষ আছেন, তারা কিন্তু সে হয়তো ফ্লাইটে না উঠতে পারুক, কিন্তু উনার যে ফ্লাইটটা যেখানে নামে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমরা চলাফেরা করতে পারছি। এটা হচ্ছে, এটাই আমাদের গর্ব আর কি। যাই হোক, তো নামতে দেখি নাই, এখানে যে নামিয়েছিল এরোপ্লেন এটা দেখি নাই, আমরা শুধু শোনা কথাটাই আমাদের বিশ্বস্ত। তো যাই হোক, এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তাটা অনেক চৌড়া, মোটামুটি 50 ফিট করে চৌড়া আছে রাস্তাটা। যেখানে যেখানে মানে প্লেনলা নামতে হবে মোটামুটি 50 ফিট 100 ফিট করে আছে আপনার চৌড়া রাস্তাটা। এই যে দেখুন এই দিক থেকে কিরকম ট্রাক আসছে, আপনারা বুঝতেই পারছেন যে এখন এটা রোড হয়ে গেছে আর কি। এইটা এখন আপনার রোড হয়ে গেছে, এটা ডাইরেক্ট ছররাতে উঠে যাচ্ছে রোডটা, যেটা ভাঙড়া মোড় থেকে ডাইরেক্ট ছররাতে উঠার একটা, এটা মানে বাজার যাতে হচ্ছে না ঘুরতে, তার আগে কিন্তু এখানে উঠে যাওয়ার জন্য মানে এটা সোজা রাস্তা করে দিচ্ছে। তো ঠিক আছে বন্ধুগণ, পরবর্তী আরো নিত্য নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, সবল থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব সময় কিন্তু অ্যাডভান্স খবর, ভালো খবর সবার আগে সর্বপ্রথম কিন্তু ইউটিউব চ্যানেলে আমার পেয়ে থাকবেন। তারপরে হয়তো কিছু দিন পরে বা কিছু সময়ের পরে কিন্তু ফেসবুকে পাবেন। ফেসবুকে কিন্তু আমাদের কম ভিডিও কিন্তু আপলোড হয়ে থাকে, তবু সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, নমস্কার, ধন্যবাদ। আমার যতটুকু তথ্য সেই তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী আরো ভিডিও দেখা আছে। নমস্কার।